আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি রান্না করব কাটা মশলায় গরুর মাংস। খাসির মাংস দিয়েও করা যায়। আমি এর আগে কাটা মশলা দিয়ে মুরগির মাংসের রেসিপিও শেয়ার করেছি, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। কাটা মশলা দিয়ে গরুর মাংস রান্না করতে এখানে আমি 2 কেজি পরিমাণ গরুর মাংস এরকম একটু বড় সাইজের কিউব করে কেটে নিয়েছি, কারণ গরুর মাংসটা শ্রিঙ্ক করে। এর সাথে আমি কিছু হাড় আর কিছু চর্বিও নিয়েছি। এবারে এই মাংসটা আমি একটা বড় মিক্সিং বোলে নিয়ে তারপর এর সাথে মশলা অ্যাড করব। প্রথমে 2 কেজি গরু মাংসের জন্য দিয়ে দিব 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সেই সাথে যোগ করব 1.25 কাপ পরিমাণ রসুন কুচি, 1.25 কাপ পরিমাণ আদা কুচি। 7-8টি শুকনো মরিচের বিচিটা বাদ দিয়ে আমি এরকমভাবে টুকরো করে নিয়েছি, চাইলে আপনারা হাত দিয়েও ছিঁড়ে নিতে পারেন। এবারে কিছু গরম মশলা যোগ করব। দিয়ে দিচ্ছি 3টি তেজপাতা, 2টি দারচিনির টুকরো, 10টি এলাচির মুখগুলো ফাটিয়ে দিয়েছি, 20টার মতো কালো গোলমরিচ এবং 10টা লবঙ্গ। এবারে যোগ করব গুঁড়া মশলা এর মধ্যে বেশি যায় না। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, আধা চা চামচ গরম মশলার গুঁড়াটা আমি রান্নার শেষে আরেকটু যোগ করব। সেই সাথে 5-6টি কাঁচামরিচ আমি যোগ করছি, লাল কাঁচামরিচ নিয়েছি কালারের জন্য। এবারে দিব 1 টেবিল চামচ পরিমাণ সাদা ভিনেগার এবং 3 টেবিল চামচ পরিমাণ টক দই। টক দইটা অপশনাল, টক দইটা দিলে গ্রেভিটা একটু ঘন হবে, এই জন্য দেওয়া। না দিলেও কোনো সমস্যা নেই, যেহেতু ভিনেগার দিয়েছি। ভিনেগার এবং টক দই মাংস সিদ্ধ করতেও সহায়তা করবে। এবারে সমস্ত মশলা হাতের সাহায্যে ভালো করে মেখে নিব। তেজপাতাগুলো 2 টুকরা করে নিচ্ছি, তাহলে মাখতে সুবিধা হবে। মশলাগুলি মেখে নিলাম। এবারে যোগ করব স্বাদ মতো লবণ এবং 2 কেজি মাংসের জন্য আধা কাপ পরিমাণ রান্নার তেল। যেহেতু চর্বি সহ মাংস নিয়েছি, মাংস থেকেই তেল বের হবে। এই রান্নায় খুব বেশি তেলের প্রয়োজন হয় না। সব কিছু একসাথে মেখে নিলাম। এখন এটাকে 30 মিনিট রেখে দিব। 30 মিনিট পর রান্নাটা শুরু করব। গরুর মাংসটা 30 মিনিট ম্যারিনেশনের পর এবার একটা কড়াইতে নিয়ে নিচ্ছি। এবার চুলায় বসিয়ে চুলাটা অন করে দিয়ে প্রথমে আমি মিডিয়াম হাই হিটে রান্নাটা শুরু করছি। এবার মিডিয়াম হাই হিটে নেড়ে চেড়ে ঢাকনা না দিয়ে 5 মিনিট রান্না করব। ততক্ষণে মাংসের কালারটা চেঞ্জ হয়ে সাদা হয়ে যাবে এবং মাংসটা ফুটতে শুরু করবে। 5 মিনিট মাংসটাকে মিডিয়াম হাই হিটে রান্না করে নিলাম, নেড়ে চেড়ে ঢাকনা না দিয়ে। এবার ঢাকনা দিয়ে মাংসটাকে রান্না করব 30 মিনিট চুলার আঁচটা মিডিয়াম রেখে। কাটা মশলার মাংসর রান্নাটা আস্তে আস্তে করে সেদ্ধ করতে হয়। চুলার আঁচটা কম রেখে রান্নাটা করতে হয়, তাহলে এই রান্নার আসল স্বাদটা পাওয়া যায়। খুব অল্প পরিশ্রমে এই রান্নাটা খুব মজার হয়। এখন অপেক্ষা করছি 30 মিনিট। 30 মিনিট পর ফিরে আসছি। 30 মিনিট পর এবার ঢাকনা খুলে দেখছি কি অবস্থা। নেড়ে চেড়ে নিচ্ছি। 30 মিনিটে গরুর মাংস সিদ্ধ হবে না, এটাই স্বাভাবিক। এবং মশলাগুলি এখনো আস্তে আছে। এই কাটা মশলাগুলি কিন্তু এই অল্প আছে সেদ্ধ হতে হতে একদম পুরোপুরিভাবে ম্যাশ হয়ে যাবে এবং ঝোলটা ঘন হয়ে যাবে। মাংস থেকে প্রচুর পানি উঠেছে, এই পানিতে মাংস সেদ্ধ হয় কিনা দেখতে হবে। যদি সেদ্ধ না হয় তাহলে গরম পানি যোগ করতে হবে। কোরবানির মাংস দিয়ে যদি রান্না করা হয় তাহলে কিন্তু আর পানি যোগ করার প্রয়োজন পড়ে না, কারণ কোরবানির মাংস পরিমাণ একটু বেশি হয়। তাছাড়া কোরবানির মাংস সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। এখন আমি আবারও ঢাকনা দিয়ে রান্না করব আরো 30 মিনিট এবং আরো 30 মিনিট পর ফিরে এসে দেখব কি অবস্থা। তখন যদি প্রয়োজন হয় পানির, তাহলে সে পর্যায়ে পানিটা অ্যাড করব। আরো 30 মিনিট একদম লো আঁচে রান্না করার পর কি অবস্থা দেখে নিচ্ছি। আমি বলতে ভুলে গিয়েছিলাম, এই 30 মিনিট আমি একদম লো আঁচে রান্না করেছি। এবারে একটু চেক করে দেখব মাংসটার কি অবস্থা। মাংসটা আর একটু সেদ্ধ হবে, যেহেতু মাংসের থেকে ঝোলের পরিমাণ একদম কমে গেছে। এ পর্যায়ে আমি মাংসটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আধা কাপ পরিমাণ গরম পানি যোগ করছি। কুরবানির মাংসতে পানি যোগ করার প্রয়োজন পড়ে না, যেহেতু কেনা মাংস, তাই পানি যোগ করতে হলো। আর কুরবানির মাংস যখন আমরা রান্না করি পরিমাণ একটু বেশি রান্না করি। বেশি পরিমাণ মাংস রান্না করলে তখন মাংস থেকে যে পানিটা বের হয় সেই পানিতেই মাংস সেদ্ধ হয়ে যায়, যেহেতু লো আঁচে রান্না করা হচ্ছে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে একদম লো আঁচে 30 মিনিট রান্না করব। অর্থাৎ আমি রান্নার শুরুতে প্রথম 5 মিনিট মিডিয়াম হাই হিটে রান্না করেছি, এরপর আমি 30 মিনিট মিডিয়াম আঁচে রান্না করেছি এবং পর্যায়ক্রমে 30 মিনিট আর 30 মিনিট একদম লো আঁচে আমি রান্না করছি। এ পর্যায়ে এসে একদম লো আছে আরো 30 মিনিট রান্না করে চেক করে দেখব যে মাংস সিদ্ধ হয়েছে কিনা। যদি সিদ্ধ না হয় তাহলে আরো কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে একদম লো আছে। তো এবারে আমি আবারও লো আছে আরো 30 মিনিট রান্না করে নিচ্ছি। আরো 30 মিনিট পর ঢাকনা খুলে দেখছি। চুলার আঁচটা একদমই লোতে রেখে এতক্ষণ পর্যন্ত আমি রান্না করলাম, অর্থাৎ আরো 30 মিনিট রান্না করলাম। টোটাল 1 ঘন্টা আমি লো আঁচে রান্না করলাম। মাংসটা একটু চেক করে নিব সিদ্ধ হয়েছে কিনা।
মাংস একদম সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। খুব বেশি নাড়াচাড়া করব না, কারণ এখন মাংস সেদ্ধ হয়ে গেছে। বেশি নাড়াচাড়া করলে মাংসগুলো একদম খুলে খুলে যাবে। আধা কাপ তেল দেওয়ার পরও অনেক তেল বের হয়েছে মাংস থেকে। এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব 3 মিনিটের মতো। 3 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। রান্নাটা হয়ে গেছে, এবার চুলা বন্ধ করে দিচ্ছি। এবার পরিবেশন করে নিব। পরিবেশন করে নিলাম। এবার এর উপরে দিয়ে দিব কিছু বেরেস্তা। বেরেস্তা দিলে যে কোনো খাবারের টেস্টি দ্বিগুণ হয়ে যায়। এছাড়া বেরেস্তা দিলে দেখতেও সুন্দর হয়, পরিবেশনটা আরো সুন্দর লাগে। তো এইভাবে আমরা কুরবানির মাংস দিয়ে কাটা মশলার গরুর মাংস রান্না করতে পারি। খুবই সহজ রান্না করা, কিন্তু খেতে অনেক মজা। টেস্টটা একদমই ভিন্ন। পোলাওয়ের সাথে, রুটি পরোটার সাথে, এমনকি ভাতের সাথেও খেতে বেশ ভালো লাগে। তো এইভাবেই কিন্তু আমরা বাটা মশলা ছাড়াও কাটা মশলা দিয়েও গরু মাংস রান্না করতে পারি, যেটার স্বাদ একেবারেই অসাধারণ। তো আশা করছি আসছে কুরবানি ঈদে আপনারা কাটা মশলা দিয়ে গরুর মাংসের এই রেসিপিটা রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি অনেক ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।